গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। সকলকে শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা রইল। আগের দিন থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ, একটু ঠান্ডা লেগেছিল, তার থেকেই জ্বর এসছে। তো আমি ওষুধ খেয়ে নিয়েছি, জ্বরটা তো কমে গেছে, তবে ওষুধ খাওয়ার ফলে দুর্বল ভাবটা একদমই কেটে উঠছে না, আর প্রচণ্ড দুর্বল লাগছে। তো সকালবেলায় আমি তাড়াতাড়ি করে সমস্ত তোড়জোড় করে নিচ্ছি। আগের দিন থেকেই কিন্তু সমস্তটা গুছিয়ে রেখেছিলাম এই নীলষষ্ঠী করব বলে। আগের বছর তো করতে পারিনি, শ্বশুর মারা গিয়েছিল, তার কাল ওষুধ ছিল সেই জন্য। আর এ বছরটাও কীরকম যেন মনে হচ্ছে একবার মাঝে মাঝে যে মনে হয় করতে পারবো না নীলষষ্ঠী, এতটা শরীর খারাপ। তবুও চেষ্টা করছি যে একটু ভালো লাগলেই চলে যাব মন্দিরে পুজো করতে। তো দেখো মেয়েকে আর বরকে আমি দিচ্ছি এই যে পাউরুটিটা একটু সেঁকে দিচ্ছি। পাউরুটি সেঁকছি। আজকে তো নীলষষ্ঠী, আজকে আমার উপোস আছে, তবে পুরোপুরি উপোস করতে পারবো না, কারণ সন্ধ্যাবেলা পর্যন্ত জল উপোস করে থাকতে পারবো না। কালকে থেকে খুবই জ্বর ছিল আমার, কালকে ওষুধ খেয়েছি, তো আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। তাই ভাবছি যে এখন গিয়ে মন্দিরে জল ঢেলে আসবো। যদি বাড়িতে ঠাকুর থাকতো তাহলে বাড়িতেই জল ঢেলে নিতাম। তো এখন মেয়ের জন্য আর বরের জন্য এখন এই যে পাউরুটি আর এই যে জ্যাম এইটুকুনি দেবো। তারপরে ঠাকুর মন্দিরে জল ঢেলে এসে তারপরে আমার জন্য ভাবছি একটু পরোটা করে নেবো, ওইটাই খেয়ে নেবো, আর ওদের জন্য ভাত করবো নিরামিষ। তো তোমরা দেখতেই পেলে যে আমি পাউরুটি সেঁকছিলাম, মেয়েকে আর বরকে পাউরুটি দিলাম, ওরা খেলো, খেয়ে দিয়ে স্নান করলো। আর দেখো এই যে আমরা এখন বেরোবো, সমস্ত রেডি হয়ে নিয়েছি, কাছাকাছি মন্দিরটা। তবে বান্ধবীর থেকে শুনলাম যে 1টা পর্যন্ত খোলা থাকে, মানে মন্দিরে পুজো দেওয়া যাবে। আমি ভোলে বাবারও পুজো দেবো, আবার একটু তারা মায়েরও পুজো দেবো, দুজনেরই পুজো দেবো। তো যাই হোক, এই যে দেখো রেডি তো হয়ে গেছি, এই যে বেরোচ্ছি। আর ঠিক বেরাবার মুখেই আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো বর বলল তুমি পারবে না, তুমি ছেড়ে দাও। তো উপোস করে রয়েছি, পুজো না দিলে হয় বলো? আমি এই একটাই ষষ্ঠী করি গোটা বছর ধরে, এই নীলষষ্ঠীটা। আর কোনো রকম কোনো ষষ্ঠী করা হয় না, কেন জানি না। 2 বছর ওই দুর্গা ষষ্ঠী করেছিলাম, তবে তারপরের বছর বাধা পড়েছিল বলে আর করতে পারিনি। তবে নীলষষ্ঠীটা করতেই থাকি আমি মেয়ে হওয়ার পর থেকে। ওই শুধু 1 বছর বন্ধ গেছে, শ্বশুর মারা গেছিলো সে বছরই। তো এই যে মন্দিরে চলে এসেছি, তো এখানে দেখছি তারা মায়ের মানে হ্যান্টাকালীর পুজো হচ্ছে। আর আমি এদিকে দেখো শিব মন্দিরে ঢুকে গেছি, ফাঁকাই ছিল, মানে একজন পুজো করছিল আর একজন বসেছিল, সেও পুজো করবে বলে। তো তারপরেই আমি ছিলাম, মানে 3 নম্বরে আমি ছিলাম, তাই আমি ভাবলাম যে সমস্ত বসে সমস্ত কিছু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো এই ভিডিওগুলো কিন্তু সেদিনকারে বরই করে দিয়েছিল। আসার আগে পর্যন্ত কিন্তু ভাবছিলাম সমস্তটা ঘেটে ঘ হয়ে গেল মনে হয়, এতটাই শরীর খারাপ লাগছিল মনে হয় আসতে পারবো না। তবে না, ঠাকুরের কৃপায় আমি মন্দিরে আসতেও পারলাম, আর পুজোটাও দেখো দিতে পারলাম। ভোলেনাথের মাথায় জল ঢালতে পেরে খুবই আনন্দ লাগছে, মনের ভেতর একটা কীরকম একটা শান্তি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আসলে এই যে ষষ্ঠীটা রেখেছি এটা তো বাচ্চার জন্যই রাখা, এটা যদি আমি না দিতে পারি মনের ভেতর খুঁতখুঁত লাগবে। কিছু একটা হলেই মনে হবে যে আমি পুজোটা দিতে পারিনি, তার জন্য মনে হয় আমার মেয়েটার এইটা হলো ওইটা হলো, এরকমটা আমার মনে হতে থাকে কিন্তু। আর দেখো সবাই কি সুন্দরভাবে পুজো দিচ্ছি, ব্রাহ্মণটাও ছিল, উনি মন্ত্র পড়ে দিচ্ছিল। প্রথমে তো ভাবছিলাম যে একা একাই করতে হবে, তো আমি শিব ঠাকুরের মন্ত্র জানি, আমি একা একাই করে দিতাম, সেটা কোনো ব্যাপার না। তবে যেহেতু পুরোহিত রয়েছে তাই ব্রাহ্মণ দিয়েই করিয়ে নিলাম। আর এইদিকে দেখো মেয়েকেও একটু জল ঢালিয়ে নিলাম। আর এইদিকে দেখি ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, সেগুলোতেও আবার বাদ দিই কেন, সেগুলোতেও ভাবলাম যে একটু জল ঢেলে নিই। তারপরে মেয়ের বন্ধুর সাথে দেখা, মেয়ে তাকে নিয়েই ব্যস্ত।
ঠাকুরের জায়গাতে আসলে সত্যি বলতে খারাপ মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। তারপরে ভাবলাম একটু বজরংবলীর মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেবো। তবে পুরোহিতটা বলে গেল যে মন্দিরের ভেতরে ঢুকবেন না, বাইরে থেকেই ধূপকাঠি দেখাবেন। তো উনি যেহেতু বলেছে আমি আর সাহস করে ভেতরে পা রাখিনি, বাইরে থেকেই বাবা বজরংবলীকে ডাকলাম, মনের ইচ্ছা বললাম। তারপরে দেখো পুজো দিয়ে এই যে বাড়ি আসছি। আমি তো পুজো দিতে পেরে খুবই খুশি হয়েছি, তবে তার সাথে সাথে আমার মেয়েও খুব খুশি হয়েছে, কারণ ও মন্দিরে যেতে পেরেছে। তারপরে ওর বন্ধুটার সাথে যে দেখা হলো, তার বাড়িতেও গেছে, তার বাড়িতে গিয়েও 5-10 মিনিট বসেছিল। তারপরে এই যে আমরা বাড়ি চলে আসছি। বেশিক্ষণ আর বসতে পারলাম না, আজকে তো রোববার ছিল, মানে কালকে রোববার ছিল, ওরাও কাজ করছিল। তারপরে আবার আমারও বাড়ি এসে সমস্ত রান্নাবান্না করতে হবে। বেশি কিছু করব না, সেদ্ধ ভাত করব তবুও। আর শরীরটাও ভালো লাগছিল না, তবুও একটু ভিডিও করছিলাম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, সন্ধে পর্যন্ত উপোস করে থাকতে পারলাম না ঠিকই, কিন্তু এই যে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে পেরে মনটা খুবই কিন্তু ভালো লাগছে। তবে ভেবেছি ঘরেই কিন্তু ঠাকুরের কাছে মেয়ের নাম করে একটা বাতি ধরিয়ে দেবো। এই যে আমরা টোটো করে নেমেও গেছি, পাড়ায় ঢুকে গেছি গলিতে আমাদের বাড়িতে। আর বর বলছিল তুমি সেদ্ধ ভাতই খেয়ে নিও, তবে আমি বললাম না, আজকের দিনে ভাত খেতে নেই, ষষ্ঠীর দিনে আমি একটু পরোটা বা রুটি কিছু করে নেবো, সেটাই মুখে দেবো। তবে খেতে তো হয় সাবু ফল, তবে আমার যে শরীরের অবস্থা, তাতে যদি সাবু খাই আমার এখন কি বলবো, 1 সপ্তাহ জ্বর গা দিয়ে যাবে না। তাই ভাবলাম যে একটু পরোটা করে নেবো, লুচি পরোটা। আর ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম মিষ্টিগুলো, সেগুলো তো একবারে তো এত কিছু খাওয়া সম্ভব নয়, একবারে মিষ্টি। তো আমি ভাবলাম যে সমস্ত মিষ্টিগুলো আমি একটা কন্টেনারে করে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজ তো সবসময় আমার পরিষ্কার থাকে। আর এই দেখো বাড়ি এসেই টুকিটাকি কাজ করতে করতেই একদম গায়ে জ্বর পুড়ে যাচ্ছিল। তো আমি এই যে গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবারটা আমি জ্বরের ওষুধ খাবো। আর দেখতেই পেলে যে এসেই একদম ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে। আসলে বর কেচে দিয়ে গেছিলো, সেগুলো আর মেলা হয়নি। সকাল থেকে উঠে তো বেশ ভালোই ছিলাম, শরীরে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এই জ্বরটা ছিল না। তবে এই মন্দির থেকে পুজো দিয়ে এসে এখন মনে হচ্ছে একটু জ্বর আসছে। এই যে গ্যাসের ওষুধ খেলাম, জ্বরের ওষুধ খাবো, খেয়ে দিয়ে তারপরে কিছু খাবো। আর বর আর মেয়ের জন্য রান্না করলাম শুধু আলু সেদ্ধ ভাত, একটু উচ্ছে ভাজা আর পটল ভাজা, আর কিচ্ছু করিনি। কারণ যেহেতু আজকে নীলষষ্ঠী, তার জন্য আজকে নিরামিষ, তাই আজকে সানডেতে কোনো কিছু আমিষ করিনি, এই নিরামিষই সবাই খাবে। আর আমার জন্য 2টো পরোটা বা কিছু করে নেবো। তো চলো। সন্ধেবেলা এই যে মটরটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম একটা পরিষ্কার জায়গায়। তো দুপুরবেলা তো ওই মটরের ঘুগনি করতে পারিনি, তবে সন্ধেবেলা এটা করেছি। ওই যে দেখলে যে ওষুধ খেলাম, জ্বর এসে গেছিলো, তো সন্ধেবেলা করেছি। আর এই দেখো মেয়েকে বসে চুল বাঁধছি আর বকা দিচ্ছি। মেয়ে মোটেই চুল বাঁধতেও চায় না, মাথায় হেয়ার ব্যান্ডও লাগাতে চায় না, আর চুলগুলো সামনে পড়লে আমার ভীষণ বিরক্ত লাগে। আর যেহেতু 2-3 দিন ধরে আমার শরীরটা ভালো না, তাই প্রচণ্ড আমি রেগে যাচ্ছি, আর খুবই খিটখিটা একটা মেজাজ মনে হচ্ছে। কোনো কথাই ভালো লাগছে না, ভালো জিনিসও ভালো লাগছে না, এরকম একটা মনে হচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এই যে গুছাচ্ছি, আবার ঠিক জানি যেই কে সেই হয়ে যাবে, আমার কাজ আমি করতে থাকি। তারপরে দেখো একটু ভালো লাগতে শরীরটা, আবার লেগে পড়েছি কাজে। আমার আবার চুপচাপ বসে থাকতে একদমই ভালো লাগে না। এই যে একটু কাস্টার্ড বানিয়েছিলাম, মেয়েও খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে এই গরমের দিনে একটু কাস্টার্ড, ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে। তো দেখো কাস্টার্ডটা বানিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকালাম। আর এদিকে আটার লুচি বানাচ্ছি, যেহেতু আজকে উপোস, কিছুই শাকসবজি পেটে যায়নি, তার মধ্যে এই তেলের জিনিস অম্বল হবে। আর পরোটা খেলে তো ময়দারই ভালো লাগে, তবে ময়দার জিনিস খেলে আরও বেশি সমস্যা হতে পারে, তার জন্য আটারই করছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।